হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো বেগুন ভর্তা। বেগুন পোড়া ছাড়াই আমি সেদ্ধ করে বানাবো বেগুনটাকে। এর জন্য জল নিয়েছি বেশি করে, আর বেগুনটাকে আমি বয়েল করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। আর এই ধরনের এইভাবে বেগুন পোড়া করলে অসাধারণ টেস্টি হয়। তারপরে এটা বেগুনটাকে আমি ছুলে নিয়েছি। ছুলে এখন আমি খুব ভালো করে মেখে নেব, ওটা মিহি করে। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর নিয়েছি টমেটো একটা কুচি করে নিয়েছি। একটা ডিম লাগবে, নুন নিয়েছি পরিমাণ মতো, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, ডিম আর ধনেপাতা। এই দিয়ে আমি বেগুন ভর্তাটা বানাবো। একদম ইজি প্রসেসে বানাচ্ছি, বেগুন পোড়া ছাড়াই বেগুন ভর্তা। তারপর আমি পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল। এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দেবো আমি লঙ্কা আর টমেটো। লঙ্কা টমেটোটা দিয়েও আমি খুব ভালো করে ভেজে নিব। একদম ইজি একটা রেসিপি, কিন্তু লুচি, পরোটা, নান, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে। এখন আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। ডিমটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। পেঁয়াজ, রসুন, আদাটাকে খুব ভালো করে, রসুন নেই, পেঁয়াজ, টমেটো, লঙ্কা আর দিয়েছি টমেটো, ভালো করে ভেজে নিচ্ছি মশলাটাকে। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি হলদি পাউডার আর কাশ্মীরি চিলি পাউডার, পরিমাণ মতো নুন, এখন আবার ভালো করে মিক্স করে দেব। তেল আমি কম দিয়েছি, তো ভেজে নিচ্ছি ভালো করে মশলাটাকে। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনগুলোকে একটু হাতে মেখে নিচ্ছি, হাতে মেখে ম্যাশ করে নিচ্ছি। হয়ে গেছে মাখানো। এখন আমি পেনে দিয়ে দেব। পেনে বেগুনটা দিয়ে দিলাম। তারপর এখন খুব ভালো করে মশলার সাথে মিক্স করে দেব। একদম কম সময়ের মধ্যে হয়ে যায়। খুব ভালো করে আমি মিক্স করে দিচ্ছি বেগুনটাকে। বেগুনের যে কোনো রেসিপি খেতে ভালো লাগে, আর বোঝা যাবে না এটা বেগুন পোড়া না বেগুন শুদ্ধ, সেম টেস্টটাই হবে। আর এটা হলো ইজি প্রসেস। বেগুনটা পোড়াতে গেলে অনেকটা টাইম লাগে, কিন্তু এখানে একটু সিদ্ধ করে নিলেই হয়ে যায় বেগুনটাকে। খুব ভালো করে আমি মিক্স করে দেব। এখন আমি লাস্টে দিয়ে দেব ধনেপাতা। হয়ে গেছে আমার বেগুন ভর্তা
এখন আমি ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাস অফ করে দিব। খুব ভালো করে আমি ধনেপাতাটাকে মিক্স করে দিলাম। এখন আমি গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে দিয়েছে। এবার আমি ঢেকে রেখে দেব স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য। তারপর সার্ভ করেছে বেগুন ভর্তার রেসিপি। হেভি টেস্টি একটা রেসিপি, খেতে অসাধারণ টেস্টি হয়।